সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবার যেন নতুন বছরটা খুব সুন্দর যায়। আজকে নতুন দিনে, নতুন বছরে, নতুন একটা তারিখে সবাইকে বাড়ির রান্না করে খাওয়ালাম গরুর মাংসর কালো ভুনা। এটা বাংলাদেশের একটি জনপ্রিয় বিখ্যাত খাবার গরুর মাংসের কালা ভুনা। কিন্তু অনেকেই মনে করি এটা বানানো হয়তো বা খুবই কষ্টের, এই জন্য খেতে ভালো লাগলেও আর বানানো হয় না। তো আজকের রেসিপিটা ফলো করলে আপনারা খুব সহজেই বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন গরুর মাংসের কালা ভুনা। তার জন্য আমি এখানে ভালো ভালো টুকরাগুলা বেছে নিয়েছি। এই মাংসই যত হাড্ডি কম হবে তত বেশি সুবিধা হবে রান্না করতে। আমি ছলের পিসগুলা 1.5 কেজি মতো বেছে নিয়েছি। এখন চলেন মূল রেসিপিতে ফিরে যাই। 1.5 কেজি মাংসর জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 কেজি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু মোটা করে কুচি করে নিয়েছি। তারপরে এখানে লাগবে আমার 1 কাপ পেঁয়াজ বেরেস্তা। অবশ্যই এখানে পেঁয়াজ বেরেস্তাটাই ব্যবহার করতে হবে। তারপরে আমি দিয়ে দিব 2 টেবিল পরিমাণ রসুন বাটা, 2 টেবিল পরিমাণ আদা বাটা, 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 2 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। তারপর আমি এখানে নিয়েছি 2টা কালো ফল, এটার একচুয়ালি নাম আমি ঠিক বলতে পারলাম না। তারপরে হচ্ছে 2টা দারচিনি কয়েক টুকরা, 3টা তেজপাতা, 15-16টার মতো গোলমরিচ, 15-16টার মতো লবঙ্গ, তারপরে দিয়ে দিচ্ছি 4-5টার মতো সাদা ফল, যেটাকে আমরা এলাচ বলে থাকি। প্রত্যেকটা রান্নায় একই রকমের মশলা ব্যবহার করা হয়, কিন্তু রান্নার প্রসেসিংটা শুধু পরিবর্তন করতে হয়। এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিলাম 1/2 কাপের একটু বেশি রান্নার রেগুলার তেল। এই মাংসটা রান্না করতে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ এই রান্নাটা করতে অনেকটাই সময় সাপেক্ষর ব্যাপার, আর সম্পূর্ণ শেষের দিকে তেল দিয়েই ভাজা ভাজা করতে হবে। সেই জন্য চেষ্টা করবেন তেলের পরিমাণটা বেশি দিতে। সমস্ত মশলা দিয়ে আমি এই মশলাটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। সব সময় মনে রাখবেন, রান্না কিন্তু এই মাখানোর উপরে স্বাদটা নির্ভর করে। এই মাংসর রান্নাটা যদি এখানে সুন্দরভাবে প্রসেসিংটা করে নিতে পারেন, তাহলে রান্নাটা আপনার জন্য খুবই সুন্দর হবে। সমস্ত কিছু আমি খুব ভালো করে মাখিয়ে রেখে দিলাম। এটা আমি আধ ঘন্টা রেস্টে দিয়ে দেব, তাহলে এর ভিতরে সমস্ত মশলার ফ্লেভারটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে। আপনাদের হাতে যদি সময়টা বেশি থাকে তাহলে আপনারা এটা মাখিয়ে নরমাল ফ্রিজেও রেস্টে রাখতে পারেন। তো এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পরে এটা আমি এখন চুলায় দিয়ে দেব। আর আধ ঘন্টা পরে দেখলাম যে মাংসটা থেকে একটু পানি ছেড়ে দিয়েছে, যেহেতু লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। এখন চুলাতে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি মাংসটা রান্না করে নেব। ভিডিওটা রান্না করতে করতে আপনাদের একটা ছোট্ট কথা মনে করিয়ে দিই, আমার চ্যানেলে যদি আরও নিত্য নতুন রেসিপি দেখতে চান তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আপনারা কেমন রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। এখন আমি মশলাটা খুব সুন্দরভাবে বারে বারে নাড়াচাড়া করে দিচ্ছি। আমি এখানে কোনো রকমের পানি দিইনি, মাংসটা ছেড়ে যে পানিটা বের হবে সেটা দিয়ে আমি মাংসটা খুব ভালো করে কষিয়ে নেব। মাংস থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো। এখানে আমি আরও দিচ্ছি গরুর মাংসর যে মশলা থাকে কালা ভুনার, সেটা আলাদাভাবে কিনে নিয়ে এসেছি। আর কিছুটা এখানে আমি গোলমরিচ গুঁড়ো করে দিয়েছি। আর এটা হচ্ছে যে গোলমরিচ গুঁড়ো করে দিয়েছি। আসলে ভয়েস দেওয়ার সময় ভুলে গেছি কোনটা কোন গুঁড়ো। তো যাই হোক, সব গুঁড়োগুলো দিয়ে আমি খুব সুন্দর করে এখন মিশিয়ে নিচ্ছি। আপনারা বাজারে আলাদাভাবে কালা ভুনার মাংস কিনতে পারবেন, সেখানে যে কোনো দোকানে বললে এটা দিয়ে দিবে। এটা আমি দোকান থেকে কিনিনি, এটা আমি বাড়িতেই বানিয়েছি। তো এখন সমস্ত মশলাগুলো দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন পর্যন্ত আমি কোনো রকমভাবে পানি অ্যাড করিনি। মাংসর পানিটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। রান্নাটা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে, খুব বেশি হাই বা খুব বেশি লোতে করা যাবে না, তাহলে কিন্তু রান্নাটা ভালো আসবে না।
তো মাংসটা 99% সিদ্ধ হয়ে গেছে। এখন আর একটু আমাকে এটা, যেহেতু কালা ভুনা, এখানে পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এই যে মাংসর তেল, এটা দিয়ে আমি নাড়াচাড়া করতে করতে কালা ভুনাটা তৈরি করে নেব। লাস্ট পর্যন্ত দেখলে আপনাদের কাছে এটা খুবই সহজ মনে হবে। যারা কখনো রান্না করেননি কিংবা নতুন গৃহিণী আছেন, তাদের জন্য এটা খুবই কাজে আসবে। কোনো রকমের ঝামেলা ছাড়াই আপনারাও বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন গরুর মাংসের কালা ভুনা। আমি খুবই সহজ পদ্ধতি, যেটা হচ্ছে বাসায় থাকে সবসময় যে মশলাগুলা, সেগুলা দিয়ে বানানোর চেষ্টা করেছি, কিন্তু আমার দেখলাম যে মাংসটার তলে একটু পোড়া পোড়া লেগেছে, সেজন্য আমি কিছুটা পরিমাণে পানি দিয়ে দিয়েছি। আপনারা দেখতেই পেয়েছেন আমি খুবই কম পরিমাণে পানি দিয়েছি। মাংসটা যেন তলে পোড়া না লেগে যায়, সেই জন্য আর একটু ভালো সিদ্ধ হওয়ার জন্য আমি কম পরিমাণে পানি দিয়ে এটা আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম কিছুক্ষণের জন্য। আবারও 15 মিনিট পরে ফিরে আসলাম। পরিবারের সবাইকে যদি বছরের নতুন দিনে এরকম প্রথম দিনে যদি গরুর মাংসের কালা ভুনা রান্না করে দেন, পরিবারের সবাই ছোট থেকে বড় সবাই আপনার প্রশংসা করবে আর বারবার আপনার কাছে এই রেসিপিটা খেতে চাইবে। একবার হলেও ট্রাই করে দেখবেন, সপরিবারে মিলে উপভোগ করবেন বাড়িতে বানানো গরুর মাংসের কালা ভুনা। ভিডিওটি যেহেতু আমি আপনাদের সাথে A to Z শেয়ার করছি, সেজন্য অনেকটাই বড় হয়ে গিয়েছে। তো আপনারা সবাই ধৈর্য নিয়ে দেখতে থাকবেন। আর দেখেন কিছুটা কালা ভুনার যে রঙটা, সেটা কিছুটা পরিমাণে চলে আসছে। এখন আমি এখানে ভাজা জিরার গুঁড়া, তারপরে সাদা গোলমরিচের গুঁড়া, আরও কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। যে যেরকম ঝাল খাবে সে সেরকম ঝাল দেবে। আমাদের বাড়িতে সবাই ঝাল খেতে পছন্দ করে, তাই যে একটা গোলমরিচের গুঁড়ার ঝাল ফ্লেভার আছে, সেটা অনেকটাও ভালো লাগে। ঝাল খুব হবে না, কিন্তু ফ্লেভারটা অনেক বেশি সুন্দর। ঢাকনা দিয়ে দিলাম, আবারও কিছুটা সময় পরে চলে আসছি। এই যে দেখেন হালকা হালকা কালারটা চলে এসেছে। এখন খালি নাড়াচাড়া করে এটা সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে। এখন আমি ওইটা ওই পাশে চুলায় করতে দিয়ে এখন আমি চলে এসেছি আবারও এই পার। এখানে আমি কিছুটা পরিমাণ সরিষার তেল দিলাম। এখানে সরিষার তেলটাই ব্যবহার করার চেষ্টা করবেন। সরিষার তেলের ভিতরে আমি একটা বড় রসুন কুচি দিয়ে দিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই যে তেলের বাগার দেওয়াটা, এটাতে আপনার মাংসের যে স্বাদ এটা দ্বিগুণ করে দেবে, আর অবশ্যই এটা দিতে হবে। আমি এখন ব্রাউন কালার করে এই রসুন আর পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। পাঁচ ছটা দিলাম শুকনা মরিচ। শুকনা মরিচটাও পেঁয়াজ রসুনের সাথে খুব ভালো করে ভেজে নেব। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপরে যে মাংসটা আমি রান্না করছিলাম, সেটার ভিতরে সব তেল আর পেঁয়াজগুলো ঢেলে দেব। তারপরে এটা আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। এই সময় মাংসর যে গন্ধ পুরা ঘর ছড়িয়ে পড়বে, এত সুন্দর একটা সুঘ্রাণ বের হয়, যেটা আসলে বলে দিয়ে বোঝানো যাবে না। আপনারাও ট্রাই করবেন, তারপরে বুঝতে পারবেন। এটা আরও কিছুক্ষণ আমি ভাজা ভাজা করে নেব। এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন, যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। তো ফাইনালি এই তো আমার কালা ভুনার রান। কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি কিছুটা পরিমাণ কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। এটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন। যাদের কাছে ভালো লাগবে রান্নার শেষে একটু পেঁয়াজটা আধা সিদ্ধ থাকবে, দাঁতের তলে পড়বে, তারাই দিতে পারবেন। সো যারা ভালোবাসেন না তারা দিবেন না।
এই রান্নাটা আপনারা ফ্রিজে না রেখে বাইরেও 2-3 দিন শীতের মধ্যে রেখে খেতে পারবেন, এটা একটুও কিছু হবে না। কিংবা এটা আপনারা যে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে নর্মাল ফ্রিজে আচারের মতো রেখে দিতে পারবেন। যখন আপনাদের খিচুড়ি কিংবা গরম ভাত দিয়ে খেতে মন চাইবে শুধু একটু গরম করে খেয়ে নিতে পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।